ইরানের সেনাবাহিনীতে নতুন 1000 কৌশলগত ড্রোন যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষার সক্ষমতা শক্তিশালী হবে। ইরানের সেনাবাহিনীর গণসংযোগ অধিদপ্তর জানিয়েছে, তাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎপাদিত ড্রোনগুলো সেনাবাহিনীতে যুক্ত হবে। ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে একথা বলেন। ইরানের সেনাবাহিনী হাজার হাজার ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলোর ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে। ইরানের নতুন এই কৌশলগত ড্রোনের 4টি জরুরি সক্ষমতা রয়েছে বলে জানান জেনারেল হায়দারি। তিনি বলেন, এসব সক্ষমতা হচ্ছে 2000 কিলোমিটার দূরপাল্লা এবং নিখুঁত হামলা চালানোর সক্ষমতা সহ গোয়েন্দা তথ্য এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন। ইরানের সেনাবাহিনীর উচ্চ প্রশিক্ষিত ও অভিজাত দল বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি 1000 নতুন ড্রোন পাওয়ার মাধ্যমে সেগুলো প্রতিরক্ষা খাতে অত্যন্ত নিখুঁত হামলায় আরও বেশি কার্যকরী ভূমিকা রাখবে। সংস্থাটি জানিয়েছে, আগামী দিনগুলোতে চিরশত্রু ইসরায়েল ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনের কাছে বাড়তি চাপের মোকাবেলায় এই ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। তারা আরও জানিয়েছে, ড্রোনগুলোর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 2000-এর বেশি পাল্লা এবং উচ্চ পর্যায়ের ধ্বংসাত্মক সক্ষমতা, রাডার ফাঁকি দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করা এবং নিজে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারার সক্ষমতা। এটি শুধু আইআরজিসির নজরদারি ও গোয়েন্দাগিরির সক্ষমতা বাড়ানো নয়, দূরবর্তী লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর ক্ষেত্রেও বাড়তি সুবিধা প্রদান করবে বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে। উল্লেখ্য, এই মাসের শুরুতে 2 মাসব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান। তারা এই মহড়ায় নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে। দেশটির নাতানজ এলাকায় দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার বিরুদ্ধে সুরক্ষিত রাখার মহড়াও চালিয়েছে অভিজাত ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি। এদিকে একসাথে 1000 ড্রোন বহন করা যাবে এমন যুদ্ধজাহাজ উন্মোচন করতে যাচ্ছে ইরান। আগামী দিনে তাদের বাহিনী একটি নতুন যুদ্ধজাহাজ নিয়ে আসবে। একসাথে 1000টি কৌশলগত ড্রোনও রাখা যাবে সে জাহাজে। ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইরি বলেছেন, ড্রোনগুলি সেনাবাহিনীর ড্রোন ইউনিটে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, এই ড্রোনগুলির মধ্যে রয়েছে গোপনীয়তা, দীর্ঘপাল্লা, নির্ভুলতা এবং উচ্চ ধ্বংসাত্মক শক্তি, যা আগামী দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীতে যুক্ত করা হবে। নতুন ড্রেস্টিয়ার সম্পর্কে তিনি বলেন, এই সংযোজন নৌবাহিনীর যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। সায়রি আরও বলেন, অদূর ভবিষ্যতে ইরানের নৌবাহিনীতে বিপুল সংখ্যক আপগ্রেডেড যুদ্ধজাহাজ ও ফ্লাইট ইউনিট যুক্ত করা হবে।